সবাইকে সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সমস্ত বিদ্যার্থীরা যেন বিদ্যা পায়, বিদ্যা দাও, বুদ্ধি দাও, সাহস দাও আর শক্তি দাও। ভগবানকে এইটুকুই প্রার্থনা করি। তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের আসন গোছাতে। এই দেখো এখানে এরকমভাবে পিছনে মানে ঠাকুরের পিছনের এই জায়গাটা এই যেরকমভাবে সাজিয়েছি, আর এখানে ঠাকুরের আসনটা রেডি করেছি। এখনও আমি ঠাকুর এখানে বসাইনি, বাট ঠাকুর বসাবো। তারপরে ঠাকুরের আসনটা ফিলহাল আমি রেডি করে রেখেছি। এবার ঠাকুর এখানে নিয়ে এসে এখানে বসাবো। চলো এখানে বসা, খোল দড়িটা খোল। ঠাকুর আসনে বসে গেছে। এবার তোমাদেরকে দেখাবো আমি ঠাকুরের মুখ। কাছে দিকে দেবে। এই দেখো, এটা হচ্ছে আজকে আমার ঠাকুরের মুখ। কেমন হয়েছে ঠাকুরের মুখটা অবশ্যই সবাই একটু কমেন্টস করে জানিও। তো চলো আর কথা না বলে এবার ঠাকুরের আরও অনেক সব কিছু গুছানো গাছানি এখনো সব কিছু বাকি রয়েছে, সেগুলো করি। আর এই দেখো আমার ঠাকুরের মুখ। হাতে হাতে ঘট নিয়ে। ওদিকে ঠাকুর বসানো হয়ে গেছে, আর এখানে রয়েছে ফুল মিষ্টি। দেখো সমস্ত রকম ফুলের সাজি রয়েছে এখানে, পাশে মিষ্টি রয়েছে। ঘরটা এখনও বসাইনি, বসাবো। তো আমার এই ঠাকুরের এবারের মুখটা এত মিষ্টি লেগেছে। আমার এত বছর ধরে পুজো করেছি, কিন্তু এবারে ঠাকুরের মুখটা আমার সব থেকে মিষ্টি লেগেছে। তো যাই হোক, এখানে রেখে দিলাম দুই মেয়ের জন্য দুটো কলম আর দোয়াত। এবারে মেয়েকে বলেছি তুই স্বস্তিক করবি, মানে স্বস্তিকটা ওকে দিয়ে, ঘটের স্বস্তিক আঁকাটা ওকে দিয়েই আঁকাবো। দেখি কেমন, প্রথমবার আঁকছে তো ঘটের স্বস্তিক, তো দেখি কেমন করতে পারে। দেখো তার জন্য নিয়ে নিয়েছে তেল, একটু তেলটা বেশি হয়ে গেছে। সিঁদুরটাও একটু বেশি করেই নিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। তবু ওই বলেছে আজকে ঘটের স্বস্তিকটা ওই করবে। তো দেখা যাক কেমন করে, যেরকমই করবে ভালোই করবে, প্রথমবার স্বস্তিক আঁকছে। তো দেখা যাক কেমন করে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।